সো লাস্ট ভিডিওতে আমরা যেটা দেখলাম সি কোডটাকে আমরা সি প্লাস প্লাসে নিয়ে আসছি, সি প্লাস প্লাস অবজেক্ট ওরিয়েন্টেড দিয়ে আমরা এটাকে সলভ করেছি। সো যারা ফার্স্ট ইয়ার ফার্স্ট সেমিস্টারে আছে তাদের কিছুটা কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেছে যে সি এর কোড যখন অবজেক্ট ওরিয়েন্টেডে আসে তখন অবশ্যই আমাকে একটা ক্লাস নিতে হয়, ক্লাসের মধ্যে কিছু বিহেভিয়ার যেটাকে আমরা সিতে ফাংশন বলেছি সেটা হচ্ছে আমরা অবজেক্ট ওরিয়েন্টেডের ভাষায় বিহেভিয়ার বলতেছি, যেটা হচ্ছে ফাংশন, এবং অ্যাট্রিবিউটগুলো বলতেছি ওর যে ভেরিয়েবলগুলো যেগুলো হচ্ছে ডাটা ক্যারি করে, যে ডাটাগুলো আমরা প্রসেস করি সেগুলো হচ্ছে ওর অ্যাট্রিবিউট। তো এই কনসেপ্টটাই হচ্ছে আমাদের অবজেক্ট ওরিয়েন্টেডের। তো এখন আমাদের কাজ হচ্ছে এই সি প্লাস প্লাসের কাজগুলোকে জাভাতে নিয়ে যাওয়া। এই জন্য আমরা যেটা করব, জাভার একটা আইডি আছে, মানে হচ্ছে ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট, যেটা আপনাকে একটু এক্সট্রা ফেসিলিটিস দিবে। আমরা অনলাইন কম্পাইলারটা এখন ইউজ করব না, এই কারণে আমরা এখানে আমাদের যে ডেস্কটপ এনভায়রনমেন্টটা আছে এইখানে আমরা একটা আলাদা টাইপের অ্যাপ্লিকেশন ডেভেলপ করার চেষ্টা করব। সো এই হচ্ছে নেটবিন। নেটবিনটা আপনারা নেটে দেখে নেবেন কিভাবে সেট আপ করতে হয় যার যার প্ল্যাটফর্মে। এটা হচ্ছে আমার লিনাক্স মিন্ট অপারেটিং সিস্টেম চলতেছে, সো ওইখানে আমি এটা সেট আপ করে নিছি। সো এই ভিডিওতে আমি দেখাবো না কিভাবে সেট আপ করতে হয়, এটা আপনারা সিসি স্টুডেন্টরা যারা আছেন অন্য 10টা অ্যাপ্লিকেশন সেট আপ করার মতোই এটা, যার যার উইন্ডোজ পিসি আছে অথবা ম্যাক পিসি আছে এটা সেট আপ করে নিতে পারবেন। সো এইখানে যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা একটা নিউ প্রজেক্ট নিব। নিউ প্রজেক্টটার জন্য আমরা একটা নাম দিলাম সাপোজ প্রজেক্ট সাম। এখন আমরা কি করতেছি, আমরা প্রথমে প্রোগ্রামিংটা দেখলাম, সিতে একটা প্রবলেম সলভ করলাম, সেটাকে আমরা সি প্লাস প্লাসে নিয়ে আসছি, অবজেক্ট ওরিয়েন্টেডে নিয়ে আসছি। এখন সি প্লাস প্লাস থেকে আমরা জাভাতে আসতেছি। সো জাভায় কি করব, আমরা এই সি প্লাস প্লাসের ফাংশনগুলো ডিরেক্টলি এনে দেখব কি প্রবলেম হয়, কিভাবে আমরা সলভ করতে পারি। সো এইখানেও যেটা হয়, সি প্লাস প্লাসের মতো একটা মেইন ক্লাস থাকে বা মেইন ফাংশন থাকে। আমি এটার ক্লাসের যে কোনো নাম দিতে পারি, বোঝার সাথে আমি সামেশন মেইন দিয়ে দিলাম। আপনারা যে কোনো নাম ব্যবহার করতে পারবেন, জাস্ট বুঝতে পারলেই হইলো। তো আমরা কি দেখছিলাম যে আমাদের যে সি প্লাস প্লাস ছিল সেখানে একটা মেইন ফাংশন ছিল, ঠিক সেম জাভাতেও একটা মেইন ফাংশন থাকে। সেটা কিভাবে লিখতে হয়, এখানে এটা হচ্ছে জাভার যেই ডেভেলপাররা বা সায়েন্টিস্টরা ছিল, এটা ওরা এই কনভেনশন বলে দিছে যে তুমি যখন একটা মেইন ফাংশন তৈরি করবা তাকে এইভাবে তৈরি করতে হবে, ঠিক আছে, এবং এর মধ্যে একটা ভেরিয়েবল নিতে হবে। পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন হবে, ঠিক আছে। এই হচ্ছে কি আমার একদম বেসিক সি সি প্লাস প্লাসে আমরা যেমন মেইন দেখেছি, এটা হচ্ছে আমাদের সেই মেইনটা। তবে ওটার সাথে এটা ডিফারেন্সটা বলি, সিতে যেটা হয় আমাদের কোনো ক্লাস থাকে না, সি প্লাস প্লাসে ক্লাস থাকে কিন্তু মেইন ফাংশনটা ক্লাসের বাইরে থাকে। আর জাভার মধ্যে আমার এই ক্লাসের মধ্যে যেই ক্লাসের মধ্যে আমি এই ফাংশনটা রাখবো, কম্পাইলার ওই ক্লাসটাকেই মেইন ধরে নেবে, ঠিক আছে। এমন না আমি এখানে মেইন লিখছি বলে এই ক্লাসকে মেইন ধরে নিছে, এটা জাস্ট হচ্ছে একটা নাম, এটা যে কোনো নাম হতে পারে। এখানে শুধু আমরা এই ফাংশনটা লেখার কারণে এই ক্লাসটা এখন মেইন ফাংশন হয়ে গেছে। আপনারা যদি দেখেন এইখানে একটা প্লের মতো একটা আইকন আসছে, ঠিক আছে, তার মানে হচ্ছে এটা আমাদের মেইন ক্লাস। যদি এখানে একাধিক মেইন ক্লাস থাকে, আপনার কম্পাইলার যখন কম্পাইল করবে তখন এরর আসবে, অথবা সেট করে দিতে হবে যে কোন ক্লাসটা অ্যাকচুয়ালি সে শুরু করবে। সো একটা প্রজেক্টে সাধারণত একটাই মেইন ফাংশন থাকে। তো আমরা এখানে একটা সিম্পল একটা হ্যালো ওয়ার্ল্ড বা একটা কিছু একটা প্রিন্ট করি। এইটা হচ্ছে জাভার একটা প্রসেস, যেটা হচ্ছে আমরা প্রিন্ট এফ বা সি আউট দেখেছি সি বা সি প্লাস প্লাসে। জাভাতে হচ্ছে কি সিস্টেম ডট আউট ডট প্রিন্ট এল এন, মানে হচ্ছে তুমি সিস্টেমের একটা
মানে একটা মেসেজ সিস্টেমে আউটপুট করো, ঠিক আছে, এবং করে একটা নতুন লাইন তৈরি করো। তো এই কাজটা করার জন্য আমাকে এই লাইনটা লিখতে হয়। এখানে মূলত পুরোটাই ক্লাস আর অবজেক্টের খেলা, এখানে অন্য কোনো কিছু নাই, সবটাই হচ্ছে ক্লাস আর অবজেক্টের খেলা, যেটা আমরা আরও যখন প্রোগ্রাম করব বা আরও সলিউশন করব তখন আমরা এই জিনিসগুলোকে আরও ক্লিয়ারলি বুঝতে পারবো। এই যে এখানে হাই প্রিন্ট হয়েছে, এখানে যদি আমি হাই কম্পাইল হয়েছে, তার মানে আমার একটা প্রোগ্রাম লিখতে হলে জাভাতে কি করতে হবে, একটা ক্লাস নিতে হবে, ক্লাসের মধ্যে আমি একটা মেইন ফাংশন নিব, এইখানে আমি যা কিছু লিখব সব কিছু এখানে ওইভাবে কাজ করা শুরু করবে। সো আমাদের উদ্দেশ্য ছিল আমরা যে সি প্লাস প্লাসের যে ক্লাসটা নিয়েছিলাম এই সেম কাজটা আমরা এখন জাভাতে করব। তো এখানেও আমরা একটা ক্লাস নিই, ক্লাস নেওয়ার পরে আমরা জাস্ট এটাকে কপি করে নিয়ে আসলাম, মানে আপনি যে প্রবলেমটা সলিউশন করেছেন সেই সলিউশনটা আমরা ডিরেক্টলি সি প্লাস প্লাস থেকে জাভাতে নিয়ে আসলাম। জাভা কি করেছে, এটা ভুল ধরেছে, আমি এটাকে ভুলটাকে মুছে দিলাম এবং দেখলাম বাদ বাকি সব কিছুই ঠিক আছে। সো যারা সি প্লাস প্লাস পারেন তারা শুধু এইটুক চেঞ্জ করলে জাভার জন্য সেম কাজটা করতে পারবেন। এখন আমি এইটার কি করব, আমরা জানি যে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ে অবজেক্ট তৈরি করে কাজ করতে হয়, তো আমরা জাভাতে এখন একটা অবজেক্ট তৈরি করতেছি ওই ক্লাসের। আমরা যদি একটু সিতে যাই, সি প্লাস প্লাসে যাই, দেখি এখানে খেয়াল করেন আমাদের যেই মেইন ফাংশন ছিল সি প্লাস প্লাসে, ওখানে আমরা এইভাবে অবজেক্ট ক্রিয়েট করেছি, ওই অবজেক্টকে ধরে ফাংশন কল করে কাজ করেছি। তো জাভা যিনি করবেন তিনি সেইমভাবেই কাজটা করলেন, কথার কথা অবজেক্ট নিলেন, অবজেক্ট নেওয়ার পরে ওর যে ফাংশন আছে সেই ফাংশনে কল দিলেন, এর এনের ভ্যালু মানে নাম্বার অফ ইনপুট এটাকে দিল হচ্ছে 3 এবং ভ্যালুটা রাখলো হচ্ছে মানে ডাটা টাইপ, ঠিক আছে। এখানে এইভাবে দিলাম, কিন্তু আমাকে একটা ইরর দিতেছে। কি ইরর দিতেছে, এখানে দেখো ভেরিয়েবল এটা ইনিশিয়ালাইজ করা হয়নি, এটাকে হচ্ছে ডিক্লেয়ার করা হয়েছে, তার মানে কি এই ভ্যালুটা নাল আছে এখন, ঠিক আছে। এই যে আমার ক্লাসটা এর যে অবজেক্ট ভ্যালুটা এটা এখন নাল আছে। সো এইটা যদি কম্পাইল করি তাহলে এরর আসবে, কম্পাইল হবে না। এই জন্য এটাকে জাভাতে, এটা জাভার সিস্টেম নিউ দিয়ে এই সেমভাবে এটা লিখতে হয়, দ্যাটস ইট। তো এখন এই ফাংশনটা কোথায় আছে, আমরা এখানে এই নামে কোনো ফাংশন দেখতেছি না। এখানে কনসেপ্টটা কি, এখানে কনসেপ্টটা হচ্ছে যখন জাভাতে কোনো ক্লাস লেখা হয়, জাভা কি করে বাই ডিফল্ট যেটা হিডেন থাকে একটা ফাংশন তৈরি করে রাখে এইভাবে সেম নামে, ঠিক আছে। এটা আমাদের তৈরি করতে হয় না, এটা জাভা নিজে এই কাজটা করে রাখে, যার কারণে এটা হচ্ছে নিয়ম যে তুমি যখন কোন একটা অবজেক্টে কোন একটা ক্লাসের অবজেক্ট তৈরি করবে তখন নিউ বলে ওই ক্লাসের নামে যে ফাংশনটা আছে সেটাকে কল করবা। এখন এটা হচ্ছে একটা কনসেপ্ট যেটা হচ্ছে ক্লাসের নামে যদি কোনো ফাংশন হয়ে থাকে সেটাকে বলা হয় কনস্ট্রাক্টর। লাইক ব্যাপারটা অনেকটা এরকম হতে পারে যে আমরা অনেক সময় একই নামের দুইটা মানুষকে দেখলে কি বলি, ওরা হচ্ছে মিতা। তো মিতা কারোর নাম না, মিতা হচ্ছে অ্যাকচুয়ালি এদেরকে আইডেন্টি করতেছে এমনভাবে যে এদের নাম একই। তো এইখানে আমরা দেখতেছি এই যে ক্লাস নেমের সেম নেমে যখন একটা ফাংশন কল করা হয় তখন কি হয়, একটা অবজেক্ট ক্রিয়েট করে। এটা কম্পাইলার যখন ডিজাইন করা হয়েছে এটাকে এই রুলটা এইভাবেই বলে দিচ্ছে, বিধায় আমরা এইভাবে ডিক্লেয়ার করি। সো এখানে আমি যদি এটা ম্যানুয়ালি লিখে দেই একই কথা, না লিখলেও একই কথা। তার মানে আমাদের কনস্ট্রাক্টরটা বাই ডিফল্ট থাকে। কনস্ট্রাক্টর কি এটা আপনাদের প্রশ্নে অনেক সময় আসে যে কনস্ট্রাক্টরটা কি। সো জাভাতে এটা বাই ডিফল্ট থাকে, আপনি চাইলে লিখে দিতে পারেন। তো এখন কি হয়েছে, আমরা এটাকে কম্পাইল করি। আমাদের এখানে কিছু কাজ বাকি আছে, সেটা হচ্ছে সাম দিয়ে প্লাস দিয়ে এই ভ্যালুটা দিতে হবে, এটা দিয়ে আমরা এখন সেভ করে প্রিন্ট করি।
আচ্ছা, ভ্যালু প্রিন্ট হয়েছে, কিন্তু আমাদের অ্যাকচুয়ালি যে রেজাল্টটা আসার প্রয়োজন সেই রেজাল্টটা সামহাও আসে নাই। না আসার কারণটা বলি। এখানে দেখেন আমরা ফাংশন কাকে কল করছি, সেটা হচ্ছে কি ডিভাইড করবে স্কোয়ার করবে, তাই না? কিন্তু আমাদের কল করার কথা কাকে? এই ফাংশনকে কল করার কথা, রাইট? এবার যদি আবার রান করি, তাহলে দেখেন আমাদের যে রেজাল্টটা আসার কথা সেটা কিন্তু চলে আসছে। তার মানে আমি যখন কোনো অবজেক্টকে ধরে ফাংশন কল করতে যাব, এটা সম্ভাবনা আছে যে ভুল ফাংশন কল করার। ঠিক আছে, আমার এই ফাংশনটা বাহির থেকে কল করার প্রয়োজন নাই, যেটা আমরা সি প্লাস প্লাসে ওর প্রাইভেট এরিয়াতে রেখে দিয়েছিলাম আর এই ফাংশনটাকে পাবলিক করেছিলাম। ঠিক আছে, কিন্তু জাভাতে দেখতেছি এটা বাই ডিফল্ট পাবলিক হয়ে আছে। পাবলিক মানে হচ্ছে এখানে এটা অ্যাকচুয়ালি ফ্রেন্ডলি হয়ে আছে বা প্রোটেক্টেড হয়ে আছে, যে আমাদের একই প্যাকেজের আন্ডারে যদি থাকে ওই ক্লাসের যেই ফাংশনগুলোকে আমরা মানে প্রাইভেট করতেছি না সেগুলোকে আমরা অ্যাক্সেস এখানে বাইরে থেকে পেয়ে যাব। তো এটার অ্যাক্সেসটা আমরা বন্ধ করে দিই। এটাকে আমি প্রাইভেট করে দিলাম। ঠিক আছে, এখন যদি আমরা এটাকে রান করি বা দেখার চেষ্টা করি এখানে কি অবজেক্ট আছে, দেখেন এখন আর কিন্তু আগের ফাংশনটা পাচ্ছে না, শুধু সাম স্কোয়ার পাচ্ছে। এখন বলতে পারেন যে আদার যে ফাংশনগুলো এগুলো হচ্ছে ও ডিফল্ট ফাংশন, এগুলা হচ্ছে হিডেন আকারে আছে, এগুলা মানে অবজেক্ট থেকে আমরা জাভার যে অবজেক্ট ক্লাসটা আছে তৈরি করা কম্পাইল থেকে আমরা এই ফাংশনগুলো পাই, এগুলোকে কল করতে পারি। সো এগুলো হচ্ছে আমাদের প্রয়োজন নেই, আমরা যেগুলো কাস্টম করেছি সেই কাস্টম ফাংশনগুলো নিয়ে আমরা কাজ করব। তাহলে কি হলো, আমরা দেখলাম যে সি প্লাস প্লাসের একটা ক্লাস আমরা খুব সহজেই জাভাতে নিয়ে আসতে পারলাম এবং এক্সিকিউটও করলাম, এবং আমাদের রেজাল্টও আমরা যেটা সি প্লাস প্লাসে দেখলাম এখানেও কিন্তু সেম রেজাল্টই আসছে, কারণ ম্যাথমেটিক্যাল ইকুয়েশন সব প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেই সেম।